বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার সহকারী শিক্ষক। তো আসো, আমরা ইতিপূর্বে ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করছি, আজকে আরেকটু আলোচনা করব এবং আজকে দেখি ইনশাআল্লাহ শেষ করতে পারি কিনা। চলো আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করি। প্রথমে আলোচনা করতেছি, যদি দুটি অবজেক্ট থাকে তাহলে আমরা কিভাবে সেটা চেঞ্জ করব। দেখো, উই মেড হিম উই মেড হিম ক্যাপ্টেন। এখানে দুইটি অবজেক্ট, হিম এবং ক্যাপ্টেন, দুইটি অবজেক্ট। আমরা যে কোনো একটা নিয়ে চেঞ্জ করে দেখি। প্রথমে হি, এটা ভার্ব টু হলে ওয়াজ ওয়ার থেকে একটা বসবে। ভার্ব থ্রি, ক্যাপ্টেন বাই আজ। দেখো, তাহলে প্রথম হি যদি সাবজেক্ট হয় তাহলে হি হয়ে যাবে। এখানে ভার্ব মেড, মেক, মেড, মেড। তাহলে মেড দ্বিতীয় ফর্ম আছে, এই জন্য আমরা ওয়াজ অথবা ওয়ার থেকে একটা বসাইলাম। এরপর ভার্ব থ্রি হবে মেক, মেড, মেড। এরপর অবজেক্টটা বসে যাবে, তারপর রূপান্তরিত অবজেক্টের পূর্বে বাই বসবে, তারপর উইটা আজ হয়ে যাবে। তাহলে দেখো, এরপর আমরা ক্যাপ্টেন নিয়েও কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি। ক্যাপ্টেন ওয়াজ মেড হিম বাই আস। তাহলে আমরা এই দুই নিয়মেই ভয়েস চেঞ্জ করতে পারি। এবার দেখো, যদি সাবজেক্টের পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি এগুলো থাকলে এগুলোর পরে বিইং হবে, বিইং যোগ করতে হবে। দেখো, আই এম ডুইং দ্য ওয়ার্ক। এটাকে আমরা প্যাসিভ করব। প্রথমে অবজেক্টটা নিয়ে আসব, দ্য ওয়ার্ক। ওয়ার্কের পরে ইজ হবে, এম এর জায়গায় ইজ হয়ে গেল। এরপরে বিইং নিয়ম মতো ডান বাই আই থাকলে মি হবে। আরেকটা উদাহরণ আমরা দেখি। ওই ওয়ার ডুইং দ্য ওয়ার্ক। দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ ডান। দেখো, ওয়াজের পরে বিইং হবে, done by
আস। তাহলে এইভাবে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল বি, উইল বি এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে এটার পরে আমরা বিইং বসাবো। এরপর আগের নিয়মেই সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, রূপান্তরিত অবজেক্টের পূর্বে বাই বসবে অথবা টু বসবে অথবা অন্য একটা প্রিপোজিশন বসবে। এগুলো আমরা দেখে আরও একটু প্র্যাকটিস করব বাসায়। এরপরে আমরা আরেকটা নিয়মে চলে যাব এখন। দেখো যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নিষেধ, উপদেশ বোঝায়, তাহলে তার ভয়েস চেঞ্জ করতে হলে আমরা একটা সূত্র লিখে দেব। দেখো প্রথমে হবে লেট, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর বার 3। আর যদি নেগেটিভ হয় তাহলে লেটের পরে নট হবে, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর বার 3 হবে। দেখো তাহলে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে প্রথমে লেট বসবে, তারপর অবজেক্ট আসবে, তারপর বি হবে, তারপর বার 3 হবে, তার মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। যদি নেগেটিভ হয় লেটের পরে নট হবে, বাকিটা সেম থাকবে। আমরা উদাহরণের মাধ্যমে দেখি। ডু দ্য সাম, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার জন্য আরেকটা উপায়, সেটা হলো প্রথমে ভার্ব থাকবে, ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে লেট লিখতে হবে, লেট, তারপর অবজেক্ট, অবজেক্ট হলো দ্য সাম, দ্য সাম, এরপর বি হবে, এরপর ভার্ব 3 হবে, ডু, ডু, ডিড, ডান, ডান। তাহলে আমরা আরেকটা দেখি, যেমন শাট দ্য ডোর, লেট, তারপর অবজেক্ট, লেট দ্য ডোর, এরপরে বি, শাট। শাটের 3টি ফর্মে ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই। এরপর দেখো রান ইন দ্য সান। তাহলে এটা নেগেটিভ, নেগেটিভের জন্য প্রথমে লেট, তারপর অবজেক্ট, সান, লেট নট ইন দ্য সান, লেটের পরে নট হবে, বি, রান, রান, রেন, রান। তাহলে প্রথমে লেট, তারপর নট, তারপর ইন দ্য সান, এটা, তো এরপরে বি, এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের 3 ফর্ম যেটা আছে ওইটা বসবে। এরপর আমরা এই যেগুলা আলোচনা করছি এগুলা তোমরা বাসায় আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কারণ বেশি বেশি প্র্যাকটিস যত করবা তোমরা ততই ভয়েস চেঞ্জটা ইজি লাগবে। এই জন্য আজকে আর নয়, তোমরা সবাই প্রত্যেকে ভালো থাকবে এবং প্রত্যেকে মাদক থেকে দূরে থাকবে। মাদকের কুফল সম্পর্কে তোমাদের সহপাঠী এবং আশেপাশে যারা থাকে ওদেরকে বোঝাবে যেন আমরা মাদক মুক্ত সমাজ গড়তে পারি। তোমাদের সকলকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।